মালদা আমার অতি পরিচিত পুরানো এক ঐতিহাসিক জায়গা, যে মালদাকে ঘিরে আজকে ভাবনা চলছে আমাদের। মালদা, আদিনা, আমাদের ওদিকে মুর্শিদাবাদ, ওদিকে নদিয়া, ওদিকে মালদা, এই সমস্ত জায়গাগুলো জুড়ে নানা রকম ট্যুরিজম প্রকল্প তৈরি করার নানা রকম প্রচেষ্টা আমাদের চলছে, যাতে মালদা পৃথিবীর ইতিহাসে আর একটা নতুন স্থানের জায়গা পেতে পারে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ট্যুরিজম সার্কিট, এছাড়াও মালদাকে গৌরবঙ্গ বলা হয়। গৌর সার্কিট, বৌদ্ধ সার্কিট, ধর্মীয় সার্কিট, ইকো ট্যুরিজম সার্কিট, আদিনা সার্কিট, গৌর, আদিনা ও পান্ডুয়ার সংস্কার, জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ, পিরানা পীরের মসজিদ, হাইমাস্ট এলইডি, পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার, মালদা জেলার জাদুঘর যে আছে তার আপগ্রেডেশন, এরকম প্রচুর পরিকল্পনা হচ্ছে। তাছাড়াও মালদাতে নতুন নতুন অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাব তৈরি করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল হাট তৈরি করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হচ্ছে। মালদা আমের বিখ্যাত জায়গা, যে মালদা থেকে সারা পৃথিবীতে আম আমরা বাইরে পাঠাই। একদা সেই আম নষ্ট হয়ে যাচ্ছিল গরমে, আমরা তাই হট ট্রিটমেন্ট প্লান্ট মালদায় তৈরি করে দিই, যাতে যারা আম বাগান করে, যারা আমের ফসল ফলান, যারা আম বিক্রেতা আছে, তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য। আপনারা জানেন এই মিটিংটা কিন্তু বাংলার নির্বাচন নয়, এই মিটিংটা দিল্লির নির্বাচন। দিল্লি মানে দিল্লি সরকার, যারা 10 বছর ধরে এক নাগাড়ে বাংলাকে বঞ্চনা করে চলেছেন, বাংলাকে অবহেলা করে চলেছেন, বাংলার নামে মিথ্যে কথা বলেছেন, বাংলাকে অসম্মান করেছেন, তাদের বিরুদ্ধে আজকে আপনাদের মতামত জানানোর দিন। মনে রাখবেন, কখনো কখনো সময় আসে যখন মতামত জানানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমার মনে পড়ে অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু একটা স্লোগান উঠেছিল, ইন্ডিয়া ইজ সাইনিং, মানে ইন্ডিয়া সাইন করছে, ইন্ডিয়া উজ্জ্বল হচ্ছে। আর আজকে এই নির্বাচনে মোদিবাবু স্লোগান, বিজেপির স্লোগান, মোদিবাবুর গ্যারেন্টি। 10 বছরে কি গ্যারেন্টি দিয়েছেন? দেশ বিক্রি করে দিয়েছেন। আজকে পৃথিবীতে যান, প্রত্যেকে বলে ছি ছি, ভারতবর্ষে কি চলছে। আমার ভাবতে লজ্জা লাগে, কারণ আমি নিজেকে একজন দেশভক্ত মানুষ হিসেবে গর্ববোধ করি, আমি একজন ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ করি, আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি। আজকে সংবিধানটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, জাতির ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে, গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজও ওরা জাতীয় ছুটির দিবস ঘোষণা করেনি। রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, নজরুল বলুন, মৌলানা আবুল কালাম আজাদ বলুন, বাবা সাহেব আম্বেদকর বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, বিরসা মুন্ডা বলুন, যত নামই নেবেন দেখবেন এরা সবাই দেশের নবজাগরণ থেকে শুরু করে, সতীদাহ প্রথা বিলুপ থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ চালু থেকে শুরু করে, বন্ধ করা থেকে শুরু করে, বিধবা বিবাহ চালু থেকে শুরু করে, সব কিন্তু এই বাংলার মাটিতে হয়েছে। আজকে দেশের জাতীয়তা, দেশের স্বাধীনতা আসতো না যদি বাংলা না থাকতো। বাংলার একটা সবচেয়ে বড় অবদান হচ্ছে, বাংলা একসময় অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল।
এবং বাংলা থেকে গান্ধীজি বারবার আন্দোলন করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্দোলন করেছেন, মাতঙ্গিনী আন্দোলন করেছে, বিদ্যাসাগর বর্ণ পরিচয় দিয়ে বাংলা ভাষা আমাদের শিখিয়েছেন। অলচিকি ভাষা, যারা সাঁওতালি আছে, আদিবাসী আছেন, তাদের নিজস্ব ভাষা, কারো সাদ্রি আছে, কারো অলচিকি আছে, আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা তাদের সম্মান করি। আমরা সম্মান করি তপশিলীভুক্ত মানুষ, নমশূদ্র, মতুয়া থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে সকলে, বাউরি থেকে শুরু করে, বাগদি থেকে শুরু করে সকলকে আমরা সম্মান করি। সংখ্যালঘু থেকে শুরু করে, মাইনরিটি থেকে শুরু করে মেজরিটি পর্যন্ত সকলকে। কেন করি জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটো জাতীয় সঙ্গীত লিখেছিলেন। একটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর, যেটা বাংলাদেশ গ্রহণ করেছে জাতীয় সঙ্গীত হিসেবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বাংলা জয় হিন্দ স্লোগান দিয়ে আমরা, কে দিয়েছে এই স্লোগান? নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। তখন তিনি স্লোগান দিয়েছিলেন জয় হিন্দ, যা আজকে সারা পৃথিবী বলে। বন্দে মাতরম কার লেখা? তিনিও বাংলার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনিও বাংলার। এই বাংলার সাথে বিজেপির ম্যাচ করে না। কেন করে না বলুন তো? ওদের ওয়েভ লেন্থটা আলাদা আর বাংলার ওয়েভ লেন্থটা আলাদা। এক একটা রাজ্যের এক একটা নিজস্ব বিশেষত্ব আছে। বাংলার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা জেলার এক একটা বিশেষত্ব আছে। মালদার বিশেষত্ব যেমন আম আর আমসত্ত্ব অথবা রসকদম্ব, সেই রকম বীরভূমের মনে করুন বিশেষত্ব আছে মা তারাপীঠ, তারাপীঠের মন্দির, কঙ্কালী তারা, ফুলেশ্বরী মন্দির, নলাটেশ্বরী মন্দির, বক্রেশ্বর মন্দির, পাথর চাপা, দাতা পাথর চাপার জায়গা, নানা জায়গা নানা সমৃদ্ধ ভর্তি। বর্ধমানে গেলেই পাবেন সীতাভোগ, মিহিদানা, একেবারে ল্যাংচা থেকে শুরু করে ওদের মতো সমস্ত তাঁতি, সুজলা সুফলা। এই বাংলা ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদেরই বসুন্ধরা, তার সবটাই বাংলা। বিজেপির টার্গেটই হচ্ছে বাংলাটাকে বদনাম করে দেওয়া। আর মালদায়, আমি দুঃখিত হলেও একথা সত্য, তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে মালদায় দুটো পার্লামেন্ট সিট আছে। আমরা কোনোদিন মালদায় একটা পার্লামেন্ট সিটেও জিততে পারিনি। একটা বিজেপি আর একটা কংগ্রেস ভাগাভাগি করে নেয়, অথবা আগে কংগ্রেস দুটোতেই জিতত। কিন্তু মালদায় আমরা কি কাউকে বঞ্চিত করেছি? কেউ বলতে পারবেন যে মালদায় লক্ষ্মীর ভাণ্ডার পান না? কেউ বলতে পারবেন কন্যাশ্রী পান না? কেউ বলতে পারবেন কৃষক ভাতা পান না? কেউ বলতে পারেন শিক্ষাশ্রী পান না? কেউ বলতে পারেন ঐক্যশ্রী পান না? কেউ বলতে পারেন সবুজশ্রী পান না? কেউ বলতে পারেন সমব্যথী পান না? কেউ বলতে পারেন রূপশ্রী পান না? সবটাই ভাগ করে নিই আমরা, কারণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।